বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে ইব্রাহিম আহমেদ কমল একটি সম্মানজনক নাম। ওয়ারফেজ ব্যান্ডের এই গিটারিস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নিজের সঙ্গীত জীবনের দীর্ঘ পথ চলার গল্প। একটি ফেসবুক পোস্টে কমল জানান, ৮০-র দশকের শুরুতে গিটার হাতে নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল তার স্বপ্নের যাত্রা। ১৯৮৪ সালে গিটার শেখা, ১৯৮৬ সালে প্রথম মঞ্চে ওঠা এবং সেই বছরই সঙ্গীত দিয়ে প্রথম আয়। এভাবেই ধাপে ধাপে এগিয়েছে তার ক্যারিয়ার। পরবর্তীকালে বিভিন্ন ব্যান্ড ও শিল্পীর সঙ্গে কাজ, স্টুডিও রেকর্ডিং, বাংলাদেশ টেলিভিশনে পারফর্ম, সব মিলিয়ে সঙ্গীতে নিজেকে আরও পরিণত করার সময় ছিল সেটি। ১৯৮৮ সালে ওয়ারফেজে যোগ দেওয়ার পর শুরু হয় নতুন অধ্যায়। ১৯৯১ সালে ওয়ারফেজের অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়, যা কমলের জীবনে বড় অর্জন হিসেবে ধরা দেয়। তিনি বলেন, পরিবারের সমর্থন এবং বিশেষ করে বাবা মায়ের অবদানের কারণে পুরোপুরি সঙ্গীতের পেছনে নিজেকে উৎসর্গ করতে পেরেছেন তিনি। তবে জীবনের পথ সবসময় মসৃণ ছিল না। ২০২৪ সালে বাবার মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। দীর্ঘ সময় হতাশায় থাকার পর ধীরে ধীরে আবার সঙ্গীতে ফিরেছেন তিনি, যদিও শারীরিক কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন এই প্রখ্যাত গিটারিস্ট। নিজের পোস্টে কমল আরও বলেন, সারা জীবন বন্ধুদের সঙ্গে সঙ্গীত, ভ্রমণ আর পারফরম্যান্স, এই জীবনকেই তিনি বেছে নিয়েছেন। চাকরির কথা কখনোই ভাবেননি। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই ওয়ারফেজের সঙ্গীতের শক্তি। পোস্টের শেষ অংশে ভক্তদের জন্য রয়েছে আশার কথা। ভিসা জটিলতা কাটলে আবারও ব্যান্ড নিয়ে বিদেশে সফরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগামী কয়েক বছর ওয়ারফেজকে নিয়ে আরও কতদূর যাওয়া যায় সেটাই এখন তার লক্ষ্য। সঙ্গীতের সঙ্গে ৪ দশকেরও বেশি সময়ের এই পথ চলা ইব্রাহিম আহমেদ কমলের গল্প যেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতেরই এক জীবন্ত ইতিহাস।